দুনিয়াতে আর কতদিন বাঁচবো, আমাদের আমলকে পরিবর্তন করা দরকার। মসজিদে যাই, মালিকের কুদরতি কদমে দুইটা সিজদা করি, হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কপালকে খুলে দিবেন। ওই চোরের মতো, ওই চোর যেমন মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে চোর বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে, হইতে পারে আপনিও তার মতন এলাকার মধ্যে বড় বুজুর্গ হয়ে যাবেন, হইতে পারে আপনিও জান্নাতের মালিক হয়ে যাবেন। এই জন্য রব্বে কারীম আমাদেরকে হকিয়াতের লাইনে পরিপূর্ণভাবে চলার মতো তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজ শবে মেরাজ। এই শবে মেরাজ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বানী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের ব্যাখ্যা করার আগে আমি একটা ঘটনা টানতেছি। এই মেরাজের দিন তথা রজব মাসের 26 তারিখে বিকালবেলা সাইয়্যিদানা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরের লিডাররা তারা আজকে পরামর্শ করেছে, আজকে গভীর রাতে তারা আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, তারা আপনাকে আজকে গভীর রাতে হত্যা করে ফেলবে। এখন কি করার, আমি কি করব? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, আপনি আজকে রাতে আপনি আপনার স্থান পরিবর্তন করতে হবে। আপনি আপনার এই ঘর থেকে অন্য ঘরে আজকে রাত আপনার যাপন করতে হবে। তো মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্র গভীর হইলেন, তখন তিনি বাড়ি থেকে বের হয়ে তার চাচাতো বোন উম্মে হানি তিনার ঘরে চলে গেলেন। তো সামনে তাকে শুধু বলল যে উম্মে হানির ঘরে যাইতে, কিন্তু সামনের পরিকল্পনা কি এটা একমাত্র রব্বুল আলামিন জানেন, দুনিয়ার কেউ জানেন না। তো এত আত্মীয় স্বজন থাকতে কেন তাকে উম্মে হানির ঘরে যাইতে বললেন? কাফেররা পরামর্শ করেছে রসুলকে আজকে রাতে হত্যা করে ফেলবে, কিন্তু রসুলের এত আত্মীয় স্বজন থাকতেও কেন রসুলকে উম্মে হানির ঘরে থাকার জন্য বললেন? এক নম্বর কারণ হলো উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারাম হইল কাছে। এজন্য রব্বে কারীম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘরে অবস্থান করার জন্য বললেন। যাই হোক, রাত্র যখন গভীর হইলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে তিনি আস্তে আস্তে উম্মে হানির ঘরে চলে গেলেন। উম্মে হানির ঘরে যাওয়ার পর উনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। যখন রাতের 12টা বাজে ঠিক তেমন সময়ে দরজার সামনে নক করতেছে। দরজার আওয়াজ শুনে
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। জিজ্ঞেস করলো, মান আনতা, কে তুমি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালা আনা জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল।